আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন বোঝা যায় না। যেহেতু সুস্থ আছি, আপনারা যদি কিছু মনে না করেন, আল্লাহর দরবারে আমরা সবাই একটু শুকরিয়া জানাই। সবাই জবান খুলে বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেই, আমিন। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, সরদার দো আলম হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমা তুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে ইকুটা বেশি হয়ে গেছে। আসলেই আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো আর কিভাবে প্রশংসা করলে আপনারা প্রশংসিত হবেন সে ভাষা আমার জানা নেই। কারণ আপনারা ধৈর্যশীল। আল্লাহ পাকের পবিত্র এক নাম ধৈর্যশীল। আল্লাহ নিজেও ধৈর্যশীল। এত সুন্দর পরিবেশ দিয়েছেন, এত রাত্র হয়ে যাওয়ার পরেও আপনারা অধৈর্য হবেন না। আমরা উভয় শিল্পী চেষ্টা করব, যে দিক দিয়ে রাত্র বেশি হয়ে গেছে আপনারা চাইলে সকাল পর্যন্ত গান হবে। তাহলে তো হলো, তাহলে তার কষ্টের কোনো কারণ নেই। তারপরও আপনারা আমাদেরকে ভয় দেখায়েন না, কারণ আপনারা ধমক দিলে আমরা ভয় পাই। কারণ আপনারা তো আমাদের মাথার মণি, আপনাদেরকে তো অনেক সম্মান করি। যারা এত কষ্ট করে আজকের এই আয়োজন সাজিয়েছে এই সমাজটাকে সুন্দর করার জন্য, আমাদেরকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, আমাদেরকে সুন্দরভাবে সুন্দর একটা দেশ দেওয়ার জন্য। কারণ আমরা সবাই চাই সুস্থভাবে সুন্দর সমাজে বসবাস করতে। অসুস্থ সমাজে কখনো ভালো সন্তান, ভালো কিছু করা যায় না, সে সন্তান প্রতিষ্ঠিত হয় না। কত সুন্দর আজকের এই আয়োজন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিংদিঘি যুব সমাজের উদ্যোগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা, যেখানে আমরা মাদককে না বলবো, সন্ত্রাসীকে না বলবো। কারণ আমরা শিক্ষার হার বাড়লেও আমরা প্রকৃত মানুষ হতে পারছি না। আমরা যেন বাবা মার সেবা করি, মাদক থেকে দূরে থাকি এবং কোনোভাবেই যেন অন্যায় কাজে লিপ্ত না হই, সেই বিষয়ে আজকের এই আলোচনার সভা এবং সাথে সাথে বাউল গানের আয়োজন। সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তারা তো অনেক কষ্ট করে আজকের আয়োজন সাজিয়েছে। 5 মিনিটেই তাদের নাম বলা হবে, সারা রাত্র আর কোনো কথাই বলবো না আপনারা যদি চান। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি, ওনার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। উদ্বোধক জনাব মোহাম্মদ মিনহাজউদ্দিন সরকার, সভাপতি মাওনা ইউনিয়ন বিএনপি ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি। আরও আছেন প্রধান আলোচক জনাব ABM হাসান, সাবেক সভাপতি মাওনা ইউনিয়ন বিএনপি। বিশেষ আলোচক জনাব আলহাজ জহিরুল ইসলাম কাজল, উপদেষ্টা সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি ও সহকারী অধ্যাপক সোনার বাংলা ডিগ্রি কলেজ। বরেণ্য অতিথিবৃন্দ যারা আছেন জনাব মোহাম্মদ আবুল বাশার সরকার, সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন বিএনপি ও সদস্য গাজীপুর জেলা বিএনপি। আরও আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সুরুজ, সিনিয়র সহসভাপতি মাওনা ইউনিয়ন বিএনপি। সম্মানিত সভাপতিত্ব যিনি করেছেন এবং এখনও করছেন, যার কথা আমরা শুনেছি, জনাব মোহাম্মদ রায়হান কবির, সম্মানিত সভাপতি 3 নং ওয়ার্ড বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন ছাত্রদল। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন জনাব সরকার খায়রুজ্জামান লিখন,